হ্যালো স্টুডেন্টস। সো আজকে আমরা ডেরিভেটিভের কিছু কোশ্চেন ডিসকাস করব। সো এর আগেও আমরা কিন্তু দুটো ভিডিও করেছি ডেরিভেটিভের, যারা দেখোনি তারা কিন্তু আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। সো এবার আমরা আজকে 10টি কোশ্চেন সলভ করব। এগুলো একদম সোজা সোজা কিছু কোশ্চেন নিয়েছি জয়েন্টে পড়ার মতন। সো সবাই হাতে হাতে আগে চেষ্টা করো, তারপর না পারলে ভিডিওটা দেখো। তো দেখো প্রথম কোশ্চেন কী বলেছে, দ্য ভ্যালু অফ dy dx at x equals to pi/2 where y given, yটা কত বলে দিয়েছে আমাদের, y equals to x to the power sin x plus root x। এখন তোমরা যদি ডিরেক্ট ডেরিভেটিভ করতে চাও তাহলে কিন্তু হবে না, আমাদের পার্ট পার্ট করে ডেরিভেটিভ করতে হবে। এটার একবার ডেরিভেটিভ করব, তো এটার ডেরিভেটিভ কত হবে, এটার ডেরিভেটিভ, তো এটা আমরা যদি পি ধরি তাহলে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটা আমরা নিয়ে নিচ্ছি, তো বোথ সাইডে আমরা লগ নিয়ে নিচ্ছি, তাহলে লগ পি সমান হচ্ছে সাইন এক্স এলএন এক্স। ওকে, তাহলে এখানে কি লিখতে হবে, আচ্ছা হলো, এবার আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি পাবো, এখানে নিচে পাবো আমরা 1/p ডিপি ডিএক্স। তাহলে কত পাচ্ছি, এটা সাইন এক্সে ফিক্স রাখছি, আচ্ছা সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর লগ এক্সটা ফিক্স রাখছি। এবার সাইন এক্সটা ফিক্স রাখছি, লগ এক্সের ডেরিভেটিভ 1/x। ওকে, এবার আমরা কোন পয়েন্টে ভ্যালু ক্যালকুলেট করবো, পাই/2তে। তাহলে ডিপি ডিএক্স, আচ্ছা পিটা বসেনি, পি পি গুণ হয়ে যাচ্ছে, পি এর ভ্যালুটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, কস এক্স এলএন এক্স, এটা হচ্ছে সাইন এক্স বাই এক্স। এখন আমরা এক্স সমান যদি পাই/2 বসাই, এখন যদি এক্স সমান পাই/2 বসাই তাহলে কী পাবো আমরা, এটা আমরা পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার সাইন এক্স বা সাইন মানে পাই/2 টু দি পাওয়ার সাইন পাই/2। ওকে, এটা হচ্ছে কস পাই/2 মানে 0, সাইন পাই/2 পাই/2 সাইন পাই/2 1, আর এটা হচ্ছে পাই/2। তাহলে কত পাচ্ছি আমরা, সাইন পাই/2 মানে হচ্ছে 1। সো এখান থেকে আমরা লিখতে পারবো পাই/2, আর এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 1/পাই/2। তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল, এটা কত হচ্ছে আমাদের আলটিমেটলি 1 পাচ্ছি। আর এখানে এখানে রুট এক্সের ডেরিভেটিভ কত হবে, তাহলে এখান থেকে আমরা কী করতে পারবো, অর্থাৎ ডিওয়াই ডিএক্স কত পাবো, এই ডেরিভেটিভের ভ্যালু কত পেলাম আমরা, এক্স ইকুয়ালস টু পাই/2তে। আচ্ছা এই ভ্যালুটা আমাদের ডিপি ডিএক্স হচ্ছে, আর এই ভ্যালুটা হচ্ছে 1/2 রুট এক্স। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স যদি আমাদের পাই/2তে মানটা কত হবে, তাহলে আমাদের পাই/2তে মানটা পেয়ে যাবো, এখানে এটা পাবো 1, আর এখানে হচ্ছে 1/, এটা 2, এটা হচ্ছে পাই/2। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1/√2 পাই। তাহলে আমাদের অপশন এটা কারেক্ট। ওকে, সো নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, এখানে এফ অফ এক্সটা আমাদের বলে দিয়েছে। সো এফ অফ এক্স সমান আমাদের বলেছে এটা এক্স মাইনাস 8। এখন আরও কিছু বলে দিয়েছে, যেটা হচ্ছে এক্সটা কত বলেছে, এক্স গ্রেটার দেন 16। তাহলে আমরা কি জানি, সাপোজ আমাদের এক্স মাইনাস এ, এটা যদি মড হয়, মড ফাংশন, এটা কি হয়, এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এ হবে যখন এটা এক্সটা এর থেকে সমান বা এটা হবে, আর মাইনাস অফ এক্স মাইনাস এ হবে যখন এক্সটা এর থেকে ছোট হবে। তাহলে এখানে 16 থেকে বড় বলে দিয়েছে, তাহলে এখানে কী হবে, মডটা উঠে যাবে, 8-এর থেকে বড় হলে তো এরকম হবে, তাহলে 16 থেকে বড়, তাহলে হচ্ছে এক্স মাইনাস 8 পেয়ে গেলাম আমাদের এফ অফ এক্সটা, যেহেতু এখানে ফর অল এটার জন্য, কারণ 8-এর থেকে বড় হলে এটা পেয়ে যাবে, তো 16 থেকে বড় বলেছে মানে 8-এর থেকেই বড়, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে অতএব জি অফ এক্সটা কত হবে, জি অফ এক্সটা হবে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স কত হচ্ছে এক্স মাইনাস 8, তাহলে এটা কত পাবো আমরা, এক্সের জায়গায় এক্স মাইনাস 8 পুট করবো, -8, তাহলে পাচ্ছি আমরা এক্স মাইনাস 16 পেয়ে যাচ্ছি। তাহলে জি অফ এক্স পেয়ে গেলাম আমরা এক্স মাইনাস 16। জি ড্যাশ এক্স কত হবে, তাহলে জি ড্যাশ এক্স কত পাবো আমরা 1 পেয়ে যাব। তাহলে অপশানের দিকে তাকে, অপশান এটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3 কি বলছে, এখানে টুয়াইস ডিফারেন্সিয়েবল বলেছে, এফ ডবল ড্যাশ 0 বলেছে, তো লিমিট, এই লিমিটটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে, লিমিট এক্স টেন্ডস টু 0 টু এফ অফ এক্স মাইনাস 3 এফ অফ 2x প্লাস এফ অফ 4x। তাহলে কত লিখছি, এক্স কিউব লিখছি। এবার আমরা যদি এল হস, দেখো ওখানে এক্সের মান 0 বসালে যদি কত হবে, ওপরে দেখো 0 হবে, নিচে দেখো 0 হবে, ভালো করে দেখো, এখানে 2f(0) মাইনাস 3f(0) প্লাস 4f(0), তাহলে f(0/0) পাচ্ছি। তাহলে আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করছি, ওপর নিচে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এটা পাবো 2f ড্যাশ এক্স মাইনাস, এখানে দুইটা একটা বেরোবে,
আচ্ছা 3 এফ অফ 2x এফ ড্যাশ 2x, আর এখানে একটা 2x, এটা তো এক্স নয়, তাহলে এটা ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ 2 পাবো। আর এখানে পাবো আমরা, এখানে 4টা আগে বেরিয়ে যাবে, 4 এফ অফ 4x, তাহলে কত পাচ্ছি আমরা? আচ্ছা তাহলে এটাকে আমরা 6x করেছি, এই দুইটাকে আমরা এখানে 6x করে দিচ্ছি সরাসরি। তাহলে এবার আমরা দেখো আবার জিরো বসালে দেখো আবার ওপরে জিরো হচ্ছে। আচ্ছা নিচের ডেরিভেটিভটা করিনি আমরা, ভুলে গেছি। সো এটা হচ্ছে 3x তার স্কোয়ার। ওকে, ও সরি এটা এক্স স্কোয়ার ছিল, এটা আমাদের এক্স স্কোয়ার ছিল, তাহলে হচ্ছে এটা আমাদের 2x হবে। তাহলে আবার দেখো 0/0 ফর্ম পাবো, তো সো আমাদের আবার এল হসপিটাল অ্যাপ্লাই করবো। সো লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে আমাদের 2 f ডবল ড্যাশ x, এটা পাবো 6 একটা 12 হয়ে যায়, 12 f ডবল ড্যাশ 2x প্লাস 16 f ডবল ড্যাশ, এখানে ড্যাশ হবে 4x হবে, আর নিচে হবে আমাদের 2 পাবো শুধু। ওকে, তাহলে এবার 0x টেন্ডস টু 0তে কত হবে? ওপরে আমাদের পেয়ে যাব 2f ডবল ড্যাশ 0 মাইনাস 12f ডবল ড্যাশ 0 প্লাস 16f ডবল ড্যাশ 0। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে যোগ বিয়োগ করলে এখানে 12 থেকে 4, 4 আর 2 6, তাহলে 3 পেয়ে যাচ্ছি, 3/3 f ডাবল ড্যাশ 0/2 পেয়ে যাচ্ছি। এবার f ডাবল ড্যাশ 0 মানে কত? f ডাবল ড্যাশ 0 মানে হচ্ছে 2, তাহলে 3 × 2/2, তাহলে আনসার হচ্ছে 3। সো অপশন বি এরটা কারেক্ট। ওকে, আচ্ছা একবার চেক করে নিই আমরা, ঠিক করলাম কি? 16 থেকে 12 বাদ দিচ্ছি, 4, 4 অব্দি 6 হচ্ছে, এখানে 6 হচ্ছে, আর এটা ভ্যালু তো হয়ে গেছে। সো 6, সো আনসার হচ্ছে আমাদের 6 আনসার হচ্ছে। ওকে, তো অপশন এইটটা কারেক্ট। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নাম্বার 4। সো আমরা সবাই জানি dy dx, y সমান যদি আমাদের y সমান যদি ln x বা log e বেস x, এটা কি ব্যাপার? তাহলে এটা dy dx কত হয়? dy dx হচ্ছে 1/x হয়। কিন্তু এখানে দেখো আমাদের বেসটা কত বলে দিচ্ছে, আমাদের a বেস বলে দিচ্ছে। সো log এর প্রপার্টি ইউজ করবো, সেটাকে আমরা লিখতে পারবো log e বেস x বাই log e বেস a, log এর প্রপার্টি, এটা তো আমাদের কনস্ট্যান্ট। সো এবার আমরা ডেরিভেটিভ করবো, তাহলে dy dx, যেহেতু এটা আমাদের কনস্ট্যান্ট, সো এটা আমাদের আগে বেরিয়ে আসবে। সো log e বেস a পাবো, আর এখানে এর ডেরিভেটিভ হবে ddx অফ log e অফ x। ওকে, এবার আমরা কি করব, এটা log x এর ডেরিভেটিভ 1/x হবে, তাহলে এটা কত পাচ্ছি? এটা আমাদের 1/x, এখানে পাশে লিখছি log e বেস a। তাহলে আমাদের অপশনের দিকে তাকাবো। আচ্ছা x মানে e তে বলেছে, তাহলে অতএব dy dx at x equals to e কত হবে? এখানে x এর জায়গায় e হয়ে যাবে। তাহলে কোন অপশনটা হচ্ছে? অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনের দিকে আমরা, আচ্ছা কোশ্চেন নাম্বার, আচ্ছা আমরা এই কোশ্চেনটা একটু পরে করছি। সো এখনকার জন্য এতটাই, আমরা পরবর্তী ভিডিওতে বাকি কোশ্চেন আমরা করছি।